এক সময় এক ঘন সবুজ বনে উঁচু একটি পুরনো গাছের ডালে টুনি পাখি তার ছোট্ট ছোট্ট ছানাদের নিয়ে থাকত। টুনির বাসাটা ছিল খুবই সুন্দর, খড়, শুকনো পাতা আর নরম পালক দিয়ে বানানো। ছানারা সারাদিন কিচিরমিচির করে খেলাধুলা করত। কিন্তু সেই সুখের বাসার ঠিক নিচেই থাকত এক বিশাল, ভয়ঙ্কর আর ভীষণ রাগী বাঘ। বাঘটা ছিল খুবই লোভী। সে সব সময় সুযোগ খুঁজত কিভাবে টুনি আর তার ছানাদের খাবে। এই টুনি, তোকে তো অনেক দিন ধরেই দেখছি, আজ আর রেহাই নেই, নিচে নেমে আয়, আজ আমি তোকে আর তোর ছানাদের খাবো। বাঘের গর্জন শুনে ছানারা ভয়ে কাঁপতে লাগলো। তারা মায়ের কাছে জড়িয়ে ধরল। মা, মা, আমরা খুব ভয় পাচ্ছি, ওই বাঘটা খুব ভয়ঙ্কর। টুনি তখন ছানাদের মাথায় হাত বুলিয়ে শান্ত করল। সে নিজেও ভয় পেল, কিন্তু ভয় মুখে প্রকাশ করল না, বরং সে চুপচাপ ভাবতে লাগল কিভাবে বুদ্ধি দিয়ে এই বিপদ থেকে বাঁচা যায়। ভয় পেও না সোনা, মা তোমাদের কিচ্ছু হতে দেবে না। এরপর টুনি গম্ভীর কণ্ঠে বাসার ভেতর থেকেই কথা বলল। আরে বাঘ মামা, তুমি কি জানো না আমি কে? আমি এই বনের রাজ পাখি। আমার এক থাবড়ায় হাতি উল্টে যায়, আর এক ঠোকরে বাঘের চোখ কানা হয়ে যায়। যদি প্রাণে বাঁচতে চাও তবে এক্ষুনি এখান থেকে পালাও। বাঘের কথা শুনে বাজ থমকে গেল, তার বুক ধক ধক করতে লাগল। এই ছোট্ট পাখির এত সাহস আসে কোথা থেকে? নিশ্চয়ই এটা সাধারণ পাখি নয়, হয়তো সত্যিই জাদুকরী। ভয়ে বাঘ লেজ গুটিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। টুনি আর তার ছানারা তখন হাঁফ ছেড়ে বাঁচল। কিছুক্ষণ পর সবকিছু দেখে এক ধূর্ত শেয়াল সেখানে এসে হাজির হল। আরে বাঘ ভাই, আপনি একটা ছোট পাখির কথায় এত ভয় পেলেন? চলুন, আমি আপনার সঙ্গে যাচ্ছি, দেখি কি করে সে। শেয়ালের কথায় বাঘ একটু সাহস পেল। তারা দুজন আবার টুনির বাসার নিচে এসে দাঁড়াল। এই টুনি, আবার বেরিয়ে আয়। এবার টুনি বুঝে গেল শুধু ভয় দেখালে হবে না, তাকে আরও বড় চাল চালতে হবে। সে তখন আরও জোরে চিৎকার করল। আরে শেয়াল মামা, আমি তো তোমাকে 10টা বাঘ আনতে বলেছিলাম, তুমি মাত্র একটা রোগা বাঘ নিয়ে এলে কেন? যাও, আরও বাঘ নিয়ে এসো। এই কথা শুনে বাঘ পুরোপুরি আতঙ্কিত হয়ে গেল। এই শেয়ালটা নিশ্চয়ই আমাকে টুনির হাতে তুলে দিতে চায়, আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না। বাঘ আর কিচ্ছু না ভেবে শেয়ালকে ফেলে রেখে বনের গভীর অন্ধকারে দৌড়ে পালিয়ে গেল। শেয়াল অবাক হয়ে তাকিয়ে রইল। সেদিন থেকে বাঘ আর কোনো দিন টুনির বাসার কাছে আসেনি। টুনি আর তার ছানারা আবার সুখে শান্তিতে থাকতে লাগল। শিক্ষা: ভয়ের সময় ঘাবড়ে না গিয়ে যদি বুদ্ধি আর সাহস দিয়ে কাজ করা যায়, তাহলে ছোটরাও বড় বিপদকে হার মানাতে পারে।